স্যার যখন ভুল ঠিকানার কথা বললো তখন ও চমকে উঠেছিল। এখন এমন চোখ মুখ করে বসে আছে যেন ও কিছু জানেই না, বোঝেই না। ওই চমকে ওঠা চোখ আমার চোখ এড়ায়নি। এই চোখ আর ওই চোখের মধ্যে কোনো মিল নেই। আপনি আমার সাথে থাকলে আমার আর কিচ্ছু নিয়ে যায় আসে না। আপনি আমার বাঁচার কারণ, বাঁচার ইচ্ছে, বাঁচার আনন্দ। বলছি তোমার চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। তুমিও পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু যায় আসে না। আমি জানি আমরা একসাথে থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না অপর্ণা। আমার শয়নে স্বপনে সবটা জুড়ে শুধু তুমি আছো। আমি সব জায়গায় তোমায় দেখতে পাই, শুধুমাত্র তোমার মুখই আমি সব জায়গায় দেখতে পাই। ঠিক তো? তুমি তুমি ঘুমোওনি? তুমি শুনছো আমার কথা? কি হচ্ছে এটা? কি উফ, আমি কি সবসময় ঘুমোই নাকি? কি বলো তো তুমি? একবার মিস করেছি বলে কি বারবার মিস করব? আপনি ভালোবাসার কথা বললে আমি বারবার উঠে পড়বো। শোনো মা, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। ডাক্তার শুধু তোমাকে একটু দেখবে, কেমন? আমার খুব ভয় করে, খুব ভয় করে। বলছি তো কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। ডাক্তার ওষুধ ওষুধ দেবে, আমার ভয় করে। ছুঁচ দেয়, ছুঁচ ফোটাবে। কিচ্ছু হবে না, আমি আছি তোমার সাথে। হুম, বর ওই আমার বরটা যাবে না? তুমি এসো, আমরা সবাই যাব তোমার সঙ্গে। আর্যদা, আপনি দিদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেন্ট্রাল ডিএনএ ক্লিনিক। ও আচ্ছা, ওই সুপার মলের পাশে। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। কেন হঠাৎ জিজ্ঞেস করছো কেন তুমি? আমি জিজ্ঞেস করছি আসলে যেতে আসতে কতক্ষণ সময় লাগবে সেটা জানার জন্য। আমি দিদির জন্য খাবার বানিয়ে রাখবো, তাই। বাবা মানুষে, ও আশাতে আর কিছু হোক না হোক তোমার সংসারে মতি হয়েছে। আসলে নিজের মানুষের জন্য করতে ভালো লাগে তো। চলো বেরোই। চলো, এসো মা, এসো। হ্যালো ফাদার ইন ল, ওরা এক্ষুনি দিদিকে নিয়ে বেরোলো। কোথায় গেছে জানতে পেরেছো? হ্যাঁ, সেটার জন্যই তো ফোন করলাম। আপনি তাড়াতাড়ি লিখে নিন, সেন্ট্রাল ডিএনএ ক্লিনিক, ওই সুপার মলের পাশে। লিখেছেন? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ মা। সাবধানে থেকো তুমি, আর ঘরের থেকে কোনো কথা বলো না, দেয়ালেরও কান আছে। ঠিক আছে। আর্য, তুমি এদিকে গাড়ি ঘোরালে কেন? আমরা সেন্ট্রাল ক্লিনিকে যাব না? না মা, অন্য ক্লিনিকে যাবো আমরা। কিন্তু তুমি যে বাড়িতে বললে। হ্যাঁ, আমি ভুল অ্যাড্রেস বলেছি মা। ভুল অ্যাড্রেস কেন? ভুল অ্যাড্রেস কেন? আমি কোনো চান্স নিতে চাই না। আমি চাই না যে আমাদের আগে ট্রেনে গিয়ে কেউ পৌঁছে যাক।
বুঝেছি, তুমি তুমি অনিকেতকে সন্দেহ করছো তো? মা, অনিকেত বাবুকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ওনাকে তো বিশ্বাস করার মতো কোনো কাজ উনি করেনি। আমার যা কপাল, যা যা ঘটেছে, তারপরে ওনাকে বিশ্বাস করার কোনো মানেই হয় না। আর ওইভাবে সাধু সন্ন্যাসী সে যে বসে আছেন, ওনাকে বিশ্বাস করে নেবো? আমি ভুল নই। ছোট ছোট অনেক কিছু আমার চোখে আঙুল দিয়ে যেন বলে দিচ্ছে আমার সন্দেহটাই ঠিক। ওর এই ছেলে মানুষের মুখোশটা খুলে দিতে হবে। কি হলো, তোমার কি ভয় করছে নাকি? খেলাও বন্ধ হয়ে গেল, কথাও বন্ধ। এরম করলে তো সত্যিটা সবার সামনে চলে আসবে। কি হলো অপর্ণা, হঠাৎ করে তুমি ওকে এই কথাগুলো বলছো? মা, আপনি হয়তো খেয়াল করেননি স্যারের সঙ্গে কথা বলছিলেন। স্যার যখন ভুল ঠিকানার কথা বললো তখনও চমকে উঠেছিল। এখন এমন চোখ মুখ করে বসে আছে যেন ও কিছু জানেই না, বোঝেই না। ওই চমকে ওঠা চোখ আমার চোখ এড়ায়নি। এই চোখ আর ওই চোখের মধ্যে কোনো মিল নেই। কোনো অসুস্থ মানুষের চোখ ওরকম হতে পারে না। এবার তুমি বলে ফেলো তো তুমি আসলে কে? চুপ করে আছো কেন, বলো। বকছি কেন? আমি কিছু করিনি। বকছি কেন? অপর্ণা, ও অসুস্থ একটা মেয়ে। ওর চোখ মুখ যে কোনো সময় যেরকম খুশি হতে পারে। তুমি এইভাবে মা, ও শুরুর থেকেই খুব ভালো অ্যাক্টিং করছে। ঠিক আছে, আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, তারপর আসল সত্যিটা তো আমরা জানতেই পারবো, তাই না? তুমি ওকে এইভাবে চাপ দিও না অপর্ণা। কিচ্ছু হবে না মা, আমি তোকে বকে দিয়েছি, ও আর তোমাকে বলবে না। ও আর তোমাকে কিচ্ছু বলবে না।